আমাদের দৈনন্দিন জীবনে ভুল করা স্বাভাবিক বিষয়। অনেক সময় আমরা নিজেদের ভুল বুঝতে পারি না, বা বুঝলেও সেটি তখন আমাদের জন্য কষ্টদায়ক হয়। তবে যখন সেই ভুলগুলোর দিকে ফিরে তাকায়, তখন হয়তো সেটি আমাদের মুখে একচিলতে হাসি এনে দেয়। এজন্যই বলা হয়, ভুল যখন ঘটতে থাকে তখন তা আমাদের জন্য বিরক্তিকর ও সমস্যাজনক মনে হয়, কিন্তু পরবর্তীতে যখন সেই ভুলগুলো শুধরে নেওয়া হয় তখন মনে হতে পারে আসলে ঘটনাগুলো বেশ মজার ছিল। এটি মানুষের অভিজ্ঞতা ও শেখার একটি স্বাভাবিক অংশ। তবে বাস্তবতার অন্য একটি দিকও আছে। যদি সব কিছু খুব বেশি হিসেব করে বাস্তবতার কঠোর নিয়ম মেনে চলতে হয়, তাহলে জীবন থেকে সৃজনশীলতা ও আবেগ হারিয়ে যায়, মানবিকতা ও আনন্দের জায়গা কমে যায়। এই ধরনের কঠোরতা কখনো কখনো আমাদের চারপাশের সম্পর্ক ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। ভুলের হাস্যরস উপভোগ করা এবং প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করায় আমাদের বুদ্ধিমত্তার পরিচয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখার এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। অবশ্যই আপনি যদি একজন তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে ভিডিওটি একদমই আপনার জন্য। শ্রোতা বন্ধুরা, আগামী 3 মাসে কিছু মহা পরিবর্তন ঘটতে চলেছে। তাই আজকের এই প্রতিবেদন 2-1টি গ্রহ নয়, অনেকগুলি গ্রহের গোচর ফল আছে আগামী 3 মাসের মধ্যে। তাই আজকের এই প্রতিবেদন এবারে এই সমস্ত যে গ্রহ গোচরগুলি আগামী 3 মাসের মধ্যে হবে, তার ফলাফল কি হবে সমস্ত কিছু বলবো, বিস্তারিত বলবো। তাই অবশ্যই এই ভিডিওটি সময় নিয়ে মন দিয়ে সেই ভাব নিয়ে শুনবেন, কারণ আমরা শুধুমাত্র গোচর ফলই বলবো না, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পর্যালোচনা করব এবং আপনার জন্য এই সময়টা কেমন হতে পারে, কেমন পরিবর্তনীয় সময় আপনার আসতে চলেছে। বেশ কিছু গোচর রয়েছে, বড় গোচর তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে দেবগুরু বৃহস্পতির গোচর, রাহু কেতুর গোচর। অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে শুনবেন। তবে হ্যাঁ, এই ভিডিওটি শুধুমাত্র কোনো গ্রহগত পূর্বাভাস নয়, এটা আমাদের মনের কথা, এটা আমাদের আত্মার কথা। আর যদি প্রথম থেকেই আপনার ভালো না লাগে, অবশ্যই কন্টিনিউ করবেন না। একই সঙ্গে আমরা কয়েকটি ডেট দেবো আপনাকে। যখনই চন্দ্রদেব এবং শনিদেব একসঙ্গে একটি ঘরে অবস্থান করবেন, তখন কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে। বিশেষ করে মানসিক দিক থেকে একটু বিচ্ছিন্নতা, একটু ভেঙে পড়ার প্রবণতা, মন খারাপ হওয়া, কারোর কথা গায়ে লেগে যাওয়া, এই বিষয়গুলি কিন্তু দেখা যায়। তাই অবশ্যই সেই দিনগুলি একটু সতর্ক হয়ে চললেই কিন্তু কোনো সমস্যা নেই। সেই ডেটগুলি বলবো ভিডিও শেষে, আপনারা শুনতে থাকুন। অবশ্যই প্রত্যেকটা ফল কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। শ্রোতা বন্ধুরা, এই মহা পরিবর্তন সম্পর্কে বলার আগে অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে বর্তমান গ্রহস্থিতি কি আছে। আমরা এই প্রতিবেদনটি এপ্রিল মাসের 3 তারিখে করছি। এই এপ্রিল মাসের 3 তারিখ থেকে শুরু হয়ে যায় গোচর। মঙ্গলদেব এতদিন পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করছিলেন, এখন কিন্তু তিনি কর্কট রাশিতে এসে গেছেন। তো এপ্রিল মাসের 3 তারিখের চার্ট অনুযায়ী সূর্যদেব অবস্থান করছেন মীন রাশিতে রেবতী নক্ষত্রে। চন্দ্রদেব প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করেন, তো তিনি এই মুহূর্তে বৃষ রাশিতে অবস্থান করছেন মৃগশিরা নক্ষত্রে। মঙ্গলদেবের অবস্থান আগেই বলেছি কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে। বুধদেব এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছেন মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছেন রোহিণী নক্ষত্রে। গুরু শ্রেষ্ঠ শুক্র মীন রাশিতে অবস্থান করছেন, তিনিও বক্রী হয়ে আছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শনিদেব অবস্থান করছেন মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আপনারা সকলেই জানেন নিশ্চয়ই, গত 29শে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করেছেন। তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে তিনি এই মুহূর্তে মীন রাশিতে গোচর করছেন। রাহুর অবস্থান রয়েছে মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং কেতুর অবস্থান রয়েছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। শনিদেব তো গোচর করেইছেন, এবারে তো শুভ ফল পাওয়ার পালা। কারণ শনিদেব যেখানে গোচর করেছেন সেটি হচ্ছে আপনার ষষ্ঠ ঘর। মীন রাশি হচ্ছে আপনার ষষ্ঠ ঘর, আর ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের যে সম্পর্ক, সেটা নিয়ে যদি একটু বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রেই কিন্তু শনিদেবের সঙ্গে দেবগুরু বৃহস্পতির একটা সমান্তরাল দিক বজায় থাকে। কারণ যতই হোক, দেবগুরু বৃহস্পতিও একজন নৈতিকতার প্রতীক এবং জ্ঞানের প্রতীক, শিক্ষার প্রতীক। যে কোনো ধরনের এডুকেশন, জ্ঞান অর্জন, জ্ঞান দেওয়া, জ্ঞান নেওয়া, এই সমস্ত কিছুর প্রতীক কিন্তু দেবগুরু বৃহস্পতি। শনিদেবও কিন্তু এই একই কাজ করছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে এখানে আমরা দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবকে নিরপেক্ষ ধরতেই পারি। তা আমরা যদি সেই রকমভাবে বলি, তাহলে শনিদেব এই মুহূর্তে গুরুদেবের ঘরে অবস্থান করছেন। তো গুরুদেবের ঘরে অবস্থান করলে অবশ্যই শনিদেবের ফলাফলও সেরকমই হবে। আর এদিক থেকে দেখতে হলে আপনার ষষ্ঠ ঘরে যখন শনিদেব অবস্থান করছেন, এটা কিন্তু আপনার জীবনে বিরাট পরিবর্তন আনতে পারে। কারণ
শনিদেব আপনার ষষ্ঠ ঘরে বসে আপনার শত্রু ধ্বংস করবেন, আপনি বুঝতে পারবেন। কিন্তু একটা কথা আছে, রাহুর অবস্থানও কিন্তু এখানে রয়েছে। রাহুর কারণে অতিরিক্ত চিন্তা কিন্তু আপনার মাথা ব্যথা ধরাতে পারে, সেই দিকটা কিন্তু একটু এড়িয়ে চলবেন। সমস্যার পরে কি হবে এসব না ভেবে সমস্যার সমাধান যে কোনো উপায়ে খোঁজার চেষ্টা করুন। বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত শরীরচর্চা করুন, এটা কিন্তু আপনার জন্য খুব ভালো প্রমাণিত হবে। যতদিন না রাহুর গোচরও সম্পূর্ণ হচ্ছে ততদিন কিন্তু একটু ঝুঁকি থেকেই যাচ্ছে। যদিও রাহু এবং শনিকে বন্ধু বলা হয় ঠিকই, কিন্তু সেটা সব সময়ের জন্য কিন্তু নয়। রাহু এবং শনি কিন্তু সবসময় বন্ধুত্ব হয় না, কারণ শনিদেব কর্মফলদাতা, নৈতিকতার প্রতীক। একাধারে রাহুকে কিন্তু শুধুমাত্র ছায়াগ্রহ, পাপী গ্রহ মানা হয়। রাহুর কাজ যে কোনো বিভ্রান্তি ঘটানো। যদিও রাহুকেতু চরিত্রটি হচ্ছে নেতিবাচক চরিত্র, এই দুটি ছায়াগ্রহ সবসময় বিচিত্র ফল দিয়ে থাকে, কিন্তু এমনটাও নয় যে খুব খারাপ হয় একজন মানুষের জন্য। যদিও এক্ষেত্রে আপনার জন্মছক দেখে নেওয়াটাও গুরুত্বপূর্ণ হবে, কারণ রাহু যে সকলকেই খারাপ ফল দেবে এটা কিন্তু একদম নয়। কারণ রাহু কেতু একজনকে বিজ্ঞানী বানাতে পারে এবং একজনকে সাধকও বানাতে পারে। অতএব এত ভাবনার প্রয়োজন নেই, নিজের জন্মছক অবশ্যই দেখে নেবেন। 18ই মে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে, কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। আপনারা সকলেই জানেন যে রাহু সবসময় ঘড়ির কাঁটার দিকেই গোচর করে, যেখানে অন্যান্য গ্রহগুলি ঘড়ির কাঁটার বিপরীতে গোচর করে। রাহু কুম্ভ রাশিতে 18ই মে থেকে আপনার সৃজনশীল কাজ ও ব্যবসার প্রসার ঘটাবে। যারা স্টার্ট আপ, ই কমার্স, ক্রিয়েটিভ বা সৃজনশীল কাজের সাথে যুক্ত তাদের জন্য এটি স্বর্ণযুগের থেকে কিছু কম না। আপনার আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি করতে পারে, উপার্জনের নতুন পথ খুলতে পারে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং, প্রযুক্তি, অনলাইন ব্যবসা বা রিয়েল এস্টেটের সাথে যুক্ত। আরও একটি দিক আছে রাহুকাল। রাহুকালের যে সময়সীমা সেটা কিন্তু জায়গা ভেদে ভিন্ন হয়, তাই অবশ্যই সেই দিকটাও খেয়াল রেখে চলতে হবে। রাহুকালের সময় কোনো শুভ কর্ম করা, কোনো কিছু কেনাকাটা করা, এগুলোর থেকে যতটা বিরত থাকা যায় ততই ভালো। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলি আছে, যেগুলি আমাদেরকে করতেই হবে, সেগুলি হোক রাহুকাল বা যমঘণ্টা, আমাদেরকে সেগুলি করতেই হবে। সেগুলির ক্ষেত্রে এই রাহুকালকে ভাবলে হবে না। শুধুমাত্র নতুন কিছু কেনাকাটি করা, এই সমস্ত দিক থেকে কিন্তু এই রাহুকালটাকে একটু গুরুত্ব দিতে হবে। জামা কাপড় কেনার সময় অনেক সময় ছেঁড়া ফাটা বেরিয়ে যায়, কোনো যন্ত্রাংশ কিনলে সেখানে কোনো টেকনিক্যাল প্রবলেম দেখা যায়, অথবা এমনটাও হয় আপনি যখন কোনো দোকানদারের কাছে কোনো কিছু কিনছেন, হয় আপনার ভুল হতে পারে কিংবা দোকানদারের ভুল হতে পারে। কিন্তু যারা ব্যবসা করেন তারা কি এত সব ভাববেন? এত সব চিন্তা করার সময় কি তাদের আছে? অবশ্যই নেই। এটাও তাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম, তাই তাদেরকেও এই সময়টা একটু ধ্যান দিয়ে কাজটা করতে হবে, এইটুকুই। তা বলে কি এই সময়ে আপনি কাজ করবেন না? এটা একদমই নয়। তবে কেনাকাটা করার সময় কিন্তু একদম খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার অনেক সময় রাহুকালে অনেকেই লাভবান হয়ে যান, কিন্তু এটা তো সব সময় হতে পারে না। অবশ্যই এই দিকগুলো কনসিডার করার চেষ্টা করবেন। ষষ্ঠ ভাবকে আমরা রোগ, ঋণ, শত্রুর ঘর বলে থাকি। যেহেতু শনি তুলা রাশির চতুর্থ ও পঞ্চম ভাবের অধিপতি, তাই এই গোচর তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ। তার ইতিবাচক প্রভাব হচ্ছে শত্রুদের পরাস্ত করার সুযোগ আসতে পারে। শনিদেবের ষষ্ঠভাবে অবস্থান আপনার প্রতিযোগীদের হারানোর শক্তি দেবে। যারা কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা আপনাকে হারানোর চেষ্টা করলেও সফল হবে না। কর্মক্ষেত্রে উন্নতি হতে দেখা যায়। চাকরি বা ব্যবসায় শনিদেবের শক্তিশালী অবস্থান আপনাকে আরও স্থিতিশীলতা এনে দিতে পারে। আপনার কঠোর পরিশ্রমের ফল এই সময় আপনি পেতে পারেন এবং নতুন সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদী যদি কোনো অসুস্থতা থাকে আপনার, তা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও প্রবল থাকে। যারা স্বাস্থ্য নিয়ে সচেতন তাদের জন্য কিন্তু এটি একটি ভালো সময়। ঋণ মুক্তিরও সুযোগ তৈরি হতে পারে। আর্থিক দিক থেকেও কিন্তু ধীরে ধীরে উন্নতি দেখা যেতে পারে। কিন্তু যেহেতু রাহু এখনও শনিদেবের সঙ্গে বিরাজমান, আবার একই সঙ্গে সূর্যদেবও রয়েছেন, তো পিতা পুত্রের সম্পর্ক সম্বন্ধে অবশ্যই আপনারা জানেন, এই নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। তাই অবশ্যই আগামী কয়েকটা দিন একটু কথাবার্তা কম বলুন, মতবিরোধ কম করুন। ধার্মিক বিষয়ে হোক, যে কোনো বিষয়ে হোক, মতানৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা থেকে বিরত থাকুন। এগুলি কিন্তু আপনার জীবনের মূল মন্ত্র হবে এই সময়। বিশেষ করে পরিশ্রম বেশি করতে হতে পারে, এই সময় সফলতা আসবে, তবে তার জন্য কিন্তু দ্বিগুণ পরিশ্রমও করতে হতে পারে। এতদিন পর্যন্ত শনিদেব আপনার পঞ্চম ঘরে ছিলেন, কিন্তু রাহুর সঙ্গে ছিলেন না। কিন্তু এবারে কিন্তু শনিদেব রাহুর সঙ্গে রয়েছেন। একদিকে শনিদেব আপনাকে সুফল দেবেন ঠিকই, কিন্তু রাহুর যে চালাকি বুদ্ধি সেটা কিন্তু বিভ্রান্ত করে দেয় অনেক সময়। কোনোরকম বিভ্রান্ত হবেন না, অযথা ভয় পেয়ে যাওয়া, এইগুলোর থেকে একটু বিরত থাকবেন। অনেকেই এমন আছেন গভীর জল দেখলে ভয় পান, আগুনের কাছে দাঁড়িয়ে ভয় পান, এই দিকগুলোর থেকেও কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। আপনি যে বিষয়ে ভয় পান অবশ্যই সেই দিকটার থেকে একটু দূরে থাকতে হবে। শনিদেবের দৃষ্টি অষ্টম ঘরে থাকার কারণে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। রাহুর অবস্থান রয়েছে শনিদেবের সঙ্গে, তাই অবশ্যই এইগুলোর থেকে আপনি দূরে থাকবেন। শনিদেবের দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে থাকার কারণে আপনার ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, তাই অযথা অবাঞ্ছিত খরচ যতটা পারবেন এড়িয়ে চলুন।
একই সঙ্গে তৃতীয় ঘরে শনিদেবের দৃষ্টি থাকবে, আপনার সাহস বাড়বে। তবে ভাই বোনের সঙ্গে একটু কথাবার্তা সামলে বলবেন, কারণ রাহুর অবস্থান রয়েছে শনিদেবের সঙ্গে। আপনি বলবেন তো এক, কিন্তু তারা হয়তো বুঝবে আলাদা, তাই অবশ্যই একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন। ফাজলামি মেরে হলেও কিন্তু ভাবনা চিন্তা করে বলবেন কি বলছেন, কারণ গায়ে লেগে যাওয়ার ব্যাপারও কিন্তু একটা রয়েছে। আপনি না চাইতেও যদি কেউ কষ্ট পেয়ে যায় আপনার দ্বারা, তাহলে সেটা খুব একটা ভালো হয় না, তাই অবশ্যই সেই দিকটাও খেয়াল রাখবেন। প্রথমত এপ্রিল মাসের 3 তারিখে মঙ্গলদেব তো কর্কট রাশিতে প্রবেশ করছেনই, তারপরেই 14 এপ্রিল থেকে 16 জুলাই পর্যন্ত সূর্যদেবের টানা 4টি রাশি পরিবর্তন রয়েছে। 14 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত সূর্যদেব মেষ রাশিতে রয়েছেন, 15 মে থেকে 15 জুন পর্যন্ত বৃষ রাশিতে রয়েছেন, 15 জুন থেকে 16 জুলাই পর্যন্ত মিথুন রাশিতে রয়েছেন এবং 16 জুলাইয়ের পর থেকে তিনি কর্কট রাশিতে প্রবেশ করছেন। তুলা রাশির কর্মজীবনে কিন্তু উন্নতি দারুণ হতে দেখা যায়, প্রমোশন ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ছোট মাঝারি বড় ব্যবসায়ীদের জন্য কিন্তু বড় সুযোগ আসতে পারে। একই সঙ্গে বিদেশ সংক্রান্ত কাজের সম্ভাবনা বৃদ্ধি, বিদেশি কোনো কোম্পানির সঙ্গে চুক্তি, বিদেশি কোনো সংস্থার সাথে কাজ করা, ঘরে বসে অনেক কিছু রিমোটলি কাজ করা যাচ্ছে এখন, সেই সমস্ত কর্মেও কিন্তু সফলতা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সব সাফল্যের চাবিকাঠি হবে বুদ্ধিমত্তার সাথে সমস্যার সমাধান। সেটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই বড় সাফল্য উপভোগ করতে পারবেন, এটা কিন্তু বলাই যায়। যিনি কাজ করেন, ভালোবেসে কর্ম করেন, সব থেকে বড় বাস্তবতা তার কাছে সেই কর্মটাই হয়ে ওঠে। ঈশ্বর, পরমেশ্বর, পরমাত্মা যিনি থাকেন না কেন, সকলের একটিই বার্তা, আমরা রয়েছি পেছনে, তোমরা তোমাদের কর্মটি করো, তারপরের দিকটি আমরা দেখছি। আপনার কর্মের ঘরটি হচ্ছে কর্কট রাশি, যেখানে মঙ্গলদেবের অবস্থান রয়েছে, আর আপনার কর্মাধিপতি হচ্ছেন চন্দ্র। মনের মধ্যে কর্ম করার সময় অনেক কিছু ভাবনা আসে, আবার সেই ভাবনা চলেও যায়, এরকম মানসিক অবস্থা কিন্তু একটা লক্ষ্য করা যায়। কারণ চন্দ্র কিন্তু স্থির নয়, চন্দ্রদেবের 2.5 দিন পরপর রাশি পরিবর্তন হয়। বিশ্বাস অনুযায়ী চন্দ্রদেবকে আমাদের মনের কারক গ্রহ মানা হয়। তো চন্দ্রদেবের এই যে ঘন ঘন গোচর করা 2.5 দিন পরপর, যেহেতু আপনার কর্মের ঘরটি হচ্ছে কর্কট রাশি এবং কর্কট রাশির অধিপতি হচ্ছেন চন্দ্রদেব, তাই সেক্ষেত্রে কিন্তু আপনি কর্ম করার সময় অনেক সময় অনুভব করতে পারেন আপনার মনে নতুন নতুন পরিকল্পনা আসছে, আবার পরবর্তীতে সেই পরিকল্পনাগুলি থেকে আপনি সরে আসছেন, কোনো সমস্যা দেখছেন বা সমাধান খুঁজে পাচ্ছেন না, বা সেই পরিকল্পনায় কোনো লাভ দেখতে পাচ্ছেন না, এমনটা হয়েই থাকে। কিন্তু যখনই সূর্যদেব মেষ রাশিতে আসবেন, তখনই কিন্তু আপনার কর্মের জীবনে একটি স্থিতিশীলতা আপনি লক্ষ্য করবেন। এই যে বারবার পরিকল্পনা আসা চলে যাওয়া, এইসব বিষয়গুলি স্থির হতে থাকবে এবং আপনি নিজেই দেখতে পাবেন পুরো উদ্যমে খুব শক্তি দিয়ে আপনি কাজ করছেন, এবং এটা কিন্তু আপনার জন্য শুভ ফল বয়ে আনবে। যেহেতু মঙ্গলের অবস্থান রয়েছে আপনার কর্মের ঘরে, সেটা কিন্তু মঙ্গল শক্তি সাহস দেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার শুভ ফল বয়ে আনতে পারে। আবার 7 মে থেকে 22 জুন পর্যন্ত বুধদেবের টানা 3টি রাশি পরিবর্তন রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য 7 মে থেকে 23 মে পর্যন্ত তিনি মেষ রাশিতে অবস্থান করছেন, 23 মে থেকে 6 জুন পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করছেন, 6 জুন থেকে 22 জুন পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করছেন এবং 22 জুনের পর থেকে তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন। সূর্য এবং বুধের সংযোগ রয়েছে 7 মে থেকে 23 মে পর্যন্ত মেষ রাশিতে। এই সময়ে আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়নের দারুণ সুযোগ আসবে। যারা আইটি, মিডিয়া, মার্কেটিং, শিক্ষা বা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ একটি দিক। আবার 15 মে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবেন। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বৃষ রাশিতে অবস্থান করছেন, আগেই বলেছি, কিন্তু 15 মে তিনি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে গোচর করবেন। 2025 সালের এই সময়টা তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এক গভীর রূপান্তরের পথ খুলে দিচ্ছে। দেবগুরু বৃহস্পতি, যিনি জ্ঞানের দেবতা, তিনি যখন 8ম ঘরে আগামী 15 মে পর্যন্ত অবস্থান করছেন, তখন জীবনের গোপন দ্বারগুলি ধীরে ধীরে খুলে যেতে শুরু করে। এই ঘরটি শুধু হঠাৎ প্রাপ্তি কিংবা আর্থিক সুযোগের নয়, বরং এটি আত্মার গভীর থেকে আত্মাকে খুঁজে পাওয়ার ক্ষেত্র। এই সময়ে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা অপ্রত্যাশিত হলেও দীর্ঘমেয়াদে তা হয়ে উঠতে পারে আশীর্বাদ। অর্থনৈতিক দিক থেকে হঠাৎ লাভ, গোপন কোনো উৎস থেকে আয় বা উত্তরাধিকার সংক্রান্ত সুখবর, এই সমস্ত কিছুই আপনার ভাগ্যপথে আসতে পারে। তবে এই সময় শুধুমাত্র বাহ্যিক অর্জনের জন্য নয়, আপনার ভেতরের আলো জ্বলে উঠবে। আপনি বুঝতে পারবেন সত্যিকারের শক্তি আসলে নিজের ভেতরেই ছিল, শুধু তাকে জাগিয়ে তোলার সময় হয়নি এতদিন। গভীর ধ্যান, আধ্যাত্মিক চর্চা কিংবা গবেষণাধর্মী কাজে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়টা অনন্য। আপনার চিন্তার জগতে আসবে এক নতুন রং, নতুন উপলব্ধি। একদিকে যেমন অতীতের ভুল ত্রুটিগুলো কাটিয়ে উঠবেন, তেমনি অন্যদিকে তৈরি করবেন নিজের ভবিষ্যতের ভিত। এই সময় এক নতুন আপনি জন্ম নেবে, আত্মবিশ্বাসে পূর্ণ, স্থির এবং ভেতর থেকে জ্বলে ওঠা। প্রতিটি বাধাই যেন আপনাকে ঠেলে নিয়ে যাবে সাফল্যের দিকে।
প্রতিটি বিরতি যেন এক নতুন সম্ভাবনার ইঙ্গিত দেবে, আর প্রতিটি নিঃশব্দ মুহূর্তই যেন শোনা যাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ধ্বনি। এই সময়কে বরণ করুন আস্থা ও ধৈর্য নিয়ে। আপনার জীবনের পরবর্তী অধ্যায় হতে চলেছে আলোয় ভরা, অভিজ্ঞতায় সমৃদ্ধ, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেই হতে চলেছেন আপনার জীবন কাহিনীর প্রকৃত নায়ক। এবার শুধু নিজেকে বিশ্বাস করার সময় এসে গেছে, আর এগিয়ে যাওয়ার সময় এসে গেছে। কারণ একই সাথে আগামী 15ই মে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন মিথুন রাশিতে। এই মিথুন রাশি হচ্ছে আপনার নবম ঘর। 2025 সালের মাঝামাঝি সময়কাল থেকে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হতে চলেছে এক আশীর্বাদময় অধ্যায়। দেবগুরু বৃহস্পতি, যিনি জ্ঞান, ধর্ম, ন্যায় এবং সৌভাগ্যের প্রতীক, তিনি এবারে আপনার রাশির নবম ঘরে প্রবেশ করবেন। নবম ঘর যা ধর্ম, ভাগ্য, উচ্চশিক্ষা ও দূর ভ্রমণের ঘর, যেখানে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি এক অলৌকিক শক্তির মতো কাজ করবে। এই সময়ে আপনি হঠাৎ করেই নিজের জীবনের অর্থ ও উদ্দেশ্যকে নতুন করে খুঁজে পেতে পারেন। কারোর জন্য এটি হবে ধর্মীয় বা আধ্যাত্মিক জাগরণ, আবার কারোর জন্য জীবনের লক্ষ্য ও উচ্চাশা স্পষ্ট হয়ে ওঠা। উচ্চশিক্ষার মধ্যে যারা রয়েছেন তাদের জন্য এটা একটা স্বর্ণ সময়। বিদেশে পড়াশোনা বা গবেষণার সুযোগ আসতে পারে। শিক্ষকতা, উপদেশ, জ্ঞান বা পরামর্শমূলক পেশায় থাকা ব্যক্তিরা পাবেন অগ্রগতির ছাপ। ভাগ্যও যেন এক নতুন পথে হাঁটবে। দূরযাত্রা, তীর্থভ্রমণ কিংবা গুরুজনদের আশীর্বাদ আপনাকে এক অনন্য অভিজ্ঞতায় পৌঁছে দেবে। এই ঘরে থাকাকালীন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার প্রথম ঘরে, অর্থাৎ তুলা রাশিতে। দেবগুরু বৃহস্পতির এই শুভ দৃষ্টি যখন আপনার নিজ রাশিতে পড়বে, তখন আপনার ব্যক্তিত্বের জ্যোতি ফুটে উঠবে। আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠবেন আপনি। লোকজন আপনার কথা শুনবে, মানবে, শ্রদ্ধা করবে। আপনি নিজেকে আরও পরিণত ও দায়িত্বশীল রূপে তুলে ধরতে পারবেন। একই সঙ্গে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার তৃতীয় ঘরে। এখন সময় সাহসিকতা ও যোগাযোগের। আপনার কথা বলার ধরনে প্রভাবশালী পরিবর্তন আসবে। লেখালেখি, মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা ব্যবসায়িক যোগাযোগে আপনি হবেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভাই, বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গেও সম্পর্ক আরও গভীর হতে দেখা যায়। একই সঙ্গে দেবগুরু দৃষ্টি থাকছে আপনার পঞ্চম ঘরে। এই সময় আপনার জীবনে সৃজনশীলতার জোয়ার আসবে। কোনো শিল্প, অভিনয়, সঙ্গীত বা লেখালেখিতে আগ্রহ থাকলে এটা শোনার সুযোগ। আবার শিক্ষার্থীদের জন্য এই সময়টা অসাধারণ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল। প্রেমের ক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতি এনে দিতে পারেন পরিণতি, সম্পর্কের গভীরতা। এই গোচর যেন এক আশীর্বাদের বার্তা। এই সময় আপনি নিজের সত্তাকে নিয়ে যাবেন উচ্চতর এক স্তরে, যেখানে আপনি কেবল সফল হবেন না, বরং হবেন অন্যের প্রেরণাও। কিন্তু ভাগ্য তখনই সহায় হবে যখন আপনি নিজের ভেতরের আলোটা জ্বালাতে পারবেন। এটাই হবে আপনার মূল মন্ত্র। সবসময় নিজেকে আলোকিত রাখার চেষ্টা করুন। এখানে আলোকিত অর্থে জ্ঞানে সমৃদ্ধ থাকুন। জ্ঞান অন্বেষণ করুন। জ্ঞান যেখান থেকে পান কুড়িয়ে নিয়ে আসুন। জ্ঞানী মানুষের সংস্পর্শে আসার চেষ্টা করুন। অবাঞ্ছিত লোকের সঙ্গে যোগাযোগ কমান। যাদের কাছে জ্ঞানের কোনো মূল্য নেই তাদের সাথে মেলামেশা বন্ধ করুন। তাদের সাথে যতটুকু কাজ ততটুকু করুন। বাদবাকি সময় তাদের সংস্পর্শ থেকে সরে আসুন এবং ভালো ভালো ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের সংস্পর্শে আসুন। ভালো ব্যক্তির কথা শুনুন, ভালো বই পড়ুন, ভালো বন্ধু করুন। যারা সবসময় জানতে আগ্রহী, শিখতে আগ্রহী, একটা জ্ঞানের খিদে যাদের মধ্যে রয়েছে, তাদের সাথে বন্ধুত্ব করুন। দেখবেন জীবনটা কত অনন্য হয়ে যাবে। যখন কোনো ব্যক্তি আপনার সামনে বলবে, আমরা আধার ব্যাপারী, জাহাজের খবর কেন রাখতে যাব, অবশ্যই সেই ব্যক্তির কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকবেন। এবং যদি আপনি বিচক্ষণ ব্যক্তির সংস্পর্শে আসেন, তাহলে আপনার জীবনটা আরও আলোকিত হয়ে উঠবে। আপনি অনেক কিছু অনুধাবন করবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক পথ খুঁজে পাবেন, অনেক মত পাবেন এবং জীবনের যে কোনো সমস্যার সমাধান খুব আয়েসে এসে যাবে আপনার কাছে। তাই এই সময়টাকে কাজে লাগান, কারণ এবার সফলতার দরজা খুলতে চলেছে। অনেক কিছু দেখবেন, অনেক পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে। কারণ দেবগুরু বৃহস্পতি যখন অতি শুভ ফল আপনি পেতে শুরু করবেন, তখন আপনি নিজেই বুঝবেন জীবনটা কতটা সুন্দর হয়ে যায়। আবার 31শে মে থেকে 26শে জুলাই পর্যন্ত গুরুশ্রেষ্ঠ শুক্রের টানা 3টি রাশি পরিবর্তন রয়েছে। 31শে মে থেকে 29শে জুন পর্যন্ত গুরুশ্রেষ্ঠ শুক্র মেষ রাশিতে অবস্থান করবেন। 29শে জুন থেকে 26শে জুলাই পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবেন। এই সময় নতুন চুক্তি, আর্থিক সমৃদ্ধি ও নেতৃত্বের সুযোগ আসতে পারে। যারা নিজেদের ব্যবসা বাড়ানোর কথা ভাবছেন তারা বিনিয়োগ করতে পারেন। তবে অবশ্যই একটি কথা সকলকেই বলি, কোনো কিছু বড় বিনিয়োগ করার আগে অবশ্যই একজন আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। একই সঙ্গে পরিবার ও ব্যক্তিগত জীবনের কথা যদি বলি, গুরুশ্রেষ্ঠ শুক্রের যে শক্তিশালী প্রভাব আপনার দাম্পত্য প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। যারা একা রয়েছেন তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনাও প্রবল। দাম্পত্য জীবনে মধুরতা আসতে পারে। তবে অহংভাব যদি আপনার মনের মধ্যে একবার আসে তাহলে কিন্তু ভুল বোঝাবুঝি
এড়িয়ে চলতে হবে আপনাকে। আগামী 3 মাসের মধ্যে এই গ্রহগত যে পরিবর্তনগুলি আসছে, যা আপনার ব্যক্তিগত, আর্থিক এবং কর্মজীবনে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বুধ, শুক্র, রাহু ও দেবগুরু বৃহস্পতির প্রভাবে তুলা রাশির ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে, পুরনো ভুল বোঝাবুঝির অবসান হবে এবং সম্পত্তি সংক্রান্ত যে জটিলতা সেটা কিন্তু মিটতে পারে। পরিবারে কোনো নতুন সদস্যের আগমনও হতে পারে। আপনার স্বাস্থ্য আগের তুলনায় ভালো থাকবে, তবে বেশি চিন্তা করবেন না, টেনশন নেবেন না। যদি কোনো সমস্যা দেখেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। 2025 সালে তুলারাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্র, অর্থ ও ব্যক্তিগত জীবনে উন্নতি ঘটতে দেখা যায়। দেবগুরু বৃহস্পতি, বুধ, গুরুশ্রেষ্ঠ শুক্রের শুভ প্রভাবে নতুন সুযোগ ও স্থিতিশীলতা এনে দিতে পারে। তবে পরিকল্পনা ও কৌশলের মাধ্যমে সিদ্ধান্ত নিলে সফলতা কিন্তু নিশ্চিত, এটা কিন্তু বলা যায়। তাই নিজেকে প্রস্তুত করুন, কারণ এটি আপনার সাফল্যের সময়। এবারে বলি সেই ডেটগুলো যখন চন্দ্র এবং শনি একসাথে থাকবেন। নোট করুন: এপ্রিলের 25 থেকে 27, মে মাসের 22 থেকে 24, জুন মাসের 18 থেকে 20, জুলাই মাসের 15 থেকে 18, আগস্টের 12 থেকে 14, সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে 10 তারিখ, অক্টোবর মাসের 6 তারিখ থেকে 8 তারিখ, নভেম্বর মাসের 2 তারিখ থেকে 4 তারিখ এবং 29শে নভেম্বর থেকে ডিসেম্বরের 1। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, এই কামনা করি। এই ভিডিওটির থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।